হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, কাল কিন্তু আমরা জানি যে চ্যাম্পিয়ন ট্রফির যে ম্যাচটা ছিল কাল, যে আফগানিস্তান ভার্সেস কিন্তু ইংল্যান্ডের মধ্যে দুর্দান্ত কিন্তু কাল কিন্তু আমরা ম্যাচটা কিন্তু দেখেছিলাম, যেটা লড়াকু ম্যাচ বলা হয়। ঠিক আছে, কাল কিন্তু আমরা জানতাম যে টিম হেরে যাবে সে কিন্তু সেমিফাইনাল থেকে ছিটকে যাবে। ঠিক আছে, তো সেটাই কিন্তু দুর্দান্ত কিন্তু খেলা হয়েছিল ভাই। এরকমই তো খেলা ভাই দেখতে ভালো লাগে। তো প্রথম কিন্তু ব্যাট ধরেছিল কি আফগানিস্তান। তো আফগানিস্তান কিন্তু প্রথমে ব্যাট করে কিন্তু গুরবাজ আউট হয়ে গেছিলো। মানে দুটো ম্যাচ খেলেছে গুরবাজ, চ্যাম্পিয়ন ট্রফি দুটোই কিন্তু ফ্লপ। তো সেই ক্ষেত্রে কিন্তু ইব্রাহিম জাদান দুর্দান্ত কিন্তু খেলেছে, যেখানে ইব্রাহিম জাদা একাই কিন্তু তার দেশের হয়ে কিন্তু লড়েছে, একাই কিন্তু সে কিন্তু পারফরমেন্স করে 177 রান কিন্তু একা করেছিল। ঠিক আছে, তারপরে কিন্তু তার ক্যাপ্টেন সেও কিন্তু ভালো খেলেছিল, মোহাম্মদ নাবিও কিন্তু দুর্দান্ত কিন্তু ব্যাট করেছিল, যার পরিপ্রেক্ষিতে কিন্তু 325 রান কিন্তু টার্গেট দিয়েছিল আফগানিস্তান। সেকেন্ড কিন্তু ব্যাট করতেছিল ইংল্যান্ড কিন্তু ওয়েন ড্যাকেট আর ফিল সল্ট যথেষ্ট কিন্তু অ্যাটাকিং ব্যাটসম্যান ছিল। আমরা জানি ওয়েন ড্যাকেট দুর্দান্ত কিন্তু ফর্মে আছে। ওয়েন ড্যাকেট তার আগের দিন কিন্তু 165 রান কিন্তু করেছিল। তো সেই জায়গায় কিন্তু ফিল সল্ট আবারও কিন্তু ব্যর্থ, যেটা কিন্তু আরসিবির জন্য কিন্তু প্রচুর কিন্তু চিন্তার বিষয়। কারণ ফিল সল্ট ভাই প্রথমে যেভাবে অ্যাগ্রেসিভ মেজাজে ব্যাট করছিল, মনে হচ্ছিল যে ফিল সল্ট আজ হয়তো একটা বড় রান করবে, কিন্তু সেই অমর জয়ের বলে কিন্তু ফিল সল্ট কিন্তু বোল্ড আউট হয়ে গিয়েছিল। তারপর বেন ড্যাকেট কিন্তু শুরুটা ভালো করেছিল, বেন ড্যাকেট কিন্তু খেলছিল বলে কিন্তু রাশিদ খানের বলে কিন্তু উইকেটটা নিয়ে নিয়েছিল বেন ড্যাকেটের। তারপর মোটামুটি কিন্তু তো তারপরে কিন্তু জস বাটলার ব্যাট করতেছিল, কিন্তু জস বাটলার মানে শুরুটা করেছিল ভালো, ছয়ও মেরেছিল বড় বড়, কিন্তু জস বাটলার কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারেনি, উইকেটে আউট হয়ে যায়। তারপরে ভাই জরুট ভাই একাই কিন্তু লড়েছে, জরুট একাই তার দেশের হয়ে কিন্তু ম্যাচটা খেলেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত লাস্টে কিন্তু ম্যাচটা কিন্তু ফিনিশ করতে পারেনি, সেও কিন্তু আউট হয়ে গিয়েছিল। তারপরে পুরো কিন্তু ম্যাচটাই কিন্তু ঘুরিয়ে গিয়েছিল কিন্তু আফগানিস্তানের উপর। আফগানিস্তান কিন্তু এই ম্যাচে ভারী পড়ে যায়। ঠিক আছে, তো আফগানিস্তান কিন্তু এই ম্যাচে দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে। আফগানিস্তান কিন্তু এই ম্যাচটা জিতে কিন্তু তারা যে সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা এখনও কিন্তু ক্লিয়ার আছে। অস্ট্রেলিয়া আর আফগানিস্তানের মধ্যে কিন্তু যে খেলাটা আছে, এই ম্যাচে যে জিতবে সেই কিন্তু সেমিফাইনালে কিন্তু চলে যাবে। ঠিক আছে, তো আফগানিস্তান কালকে দুর্দান্ত কিন্তু ক্রিকেট খেলেছে, সেটা কিন্তু আমরা দেখেছি। যেখানে একসময় পাকিস্তান বাংলাদেশ, যারা একসময় পাকিস্তান মানে টপ লেভেলের টিম ছিল, সেখানে কিন্তু পাকিস্তান এখন আমি তো বলবো আফগানিস্তানের ধারে পাশে যেতে পারবে না। ঠিক আছে, তোমরা কমেন্টে লিখবে। তো এবার যদি আমরা আইপিএল নিয়ে কথা বলি, দেখো আইপিএল নিয়ে যে বড় বড় এই মুহূর্তে আপডেট আছে, যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি কবে অ্যানাউন্সমেন্ট করবে, এটা নিয়ে কিন্তু সবাই কিন্তু চিন্তিত আছে, বা সবাই কিন্তু অপেক্ষা আছে যে কলকাতা নাইট রাইডার্স তাদের নিউ ক্যাপ্টেন কবে অ্যানাউন্সমেন্ট করবে। তো এটা নিয়ে কিন্তু আজ একটা আপডেট আছে যে কলকাতা নাইট রাইডার্স হয়তো 28 তারিখ, অর্থাৎ আজ 27 তারিখ, কাল 28 তারিখ বা মার্চের 1 থেকে 2 তারিখের মধ্যে কিন্তু তাদের কিন্তু অফিসিয়ালি কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে চলেছে। এটা নিয়ে একটা বড় আপডেট এই মুহূর্তে আছে। ঠিক আছে, এটা আমি সবার আগে তোমাদের জানালাম যে 28 তারিখ বা মার্চের 1 থেকে 2 তারিখের মধ্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু অফিসিয়ালি কিন্তু তাদের ক্যাপ্টেন্সি অ্যানাউন্স করবে। কারণ কলকাতা নাইট রাইডার্সের আর একটা গুড নিউজ, যে তাদের মানে যে সিনিয়র প্লেয়ার ছিল আজিঙ্কা রিহানে, তো সেই আজিঙ্কা রিয়ানি কিন্তু মুম্বাইয়ে যে কলকাতা যে প্র্যাকটিস ক্যাম্পটা স্টার্ট করেছে কেয়ার একাডেমিতে, সেখানে কিন্তু কাল কিন্তু তাকে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে। আর দুর্দান্ত কিন্তু প্র্যাকটিস করে দুর্দান্ত কিন্তু ফর্মে আসে কিন্তু আজিঙ্কা রিয়ানি। তো আজিঙ্কা রিয়ানির সঙ্গে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের যারা কোচিং বা কোচিং স্টাফের যারা মেম্বার আছে, যেরকম চন্দ্রকান্ত পণ্ডিত আছে, তরুণ স্যার আছে, তারপরে আরও যারা কোচিং স্টাফের মেম্বার আছে, তারা কিন্তু অনেক সময় ধরে কিন্তু আজিঙ্কা রিয়ানির সাথে কিন্তু কথা বলেছে, ভেঙ্কাটেশ আরের সাথে কিন্তু কথা বলেছে, আজিঙ্কা রিয়ানি রিঙ্কু সিংয়ের সাথে কিন্তু কথা বলতে দেখা গিয়েছে। তো দেখো এই মুহূর্তে যে আপডেটটা আছে, ইএসপিএনও কিন্তু এই নিয়ে কিন্তু খোলাসা করে দিয়েছে যে ভেঙ্কাটেশ আয়ারকে নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারা কিন্তু ভেবেছে বা ভেঙ্কাটেশ আয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি হতে পারে। কিন্তু তো 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমরা অফিসিয়ালি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট করবে। ঠিক আছে, আর কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু 12 তারিখ থেকে কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু ফাইনাল কিন্তু প্র্যাকটিস শুরু করবে, যেখানে ওভারসিজ প্লেয়াররা কিন্তু আসা শুরু করে দেবে। আর আন্দ্রিক নকিয়াকে নিয়ে একটা গুড নিউজ, যে আন্দ্রিক নকিয়া কিন্তু সে কিন্তু আইপিএলে প্রথম 2 থেকে 3টে ম্যাচ না খেললেও কিন্তু আন্দ্রিক নকিয়া কিন্তু আইপিএলে কিন্তু খেলবে, কামব্যাক করবে। ঠিক আছে, সেম কিন্তু উমরান মালিক কিন্তু আইপিএলে তার কামব্যাকটা কিন্তু শুরু হবে। উমরান মালিককে নিয়ে অনেক কিন্তু রিউমার ছড়াচ্ছিল যে উমরান মালিক হয়তো আইপিএল খেলবে না, তার রিপ্লেসমেন্ট হয়তো সাইন করবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল খবর। উমরান মালিক খেলবে, উমরান মালিক কিন্তু 100% কিন্তু ফিট আছে এই মুহূর্তে। ঠিক আছে, তো কলকাতা নাইট রাইডার্সের জন্য গুড নিউজ, যে আজিঙ্কা রিহানির কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু প্র্যাকটিস ক্যাম্পে কিন্তু
যোগ দিয়েছে। আজিঙ্কা রিয়ানি কিন্তু কলকাতার প্র্যাকটিস ক্যাম্পে কিন্তু মানে সে কিন্তু প্র্যাকটিসে কিন্তু স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে। কোচিং স্টাফ কিন্তু কলকাতা নাইট রাইডার্স বেশ কিছুদিনের মধ্যে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়ে অলরেডি কিন্তু দিল্লি তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যানাউন্স করে দিয়েছে। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু 3-4 দিনের মধ্যে কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে ক্যাপ্টেন বা কোচিং স্টাফ, ঠিক আছে। তো এই করে আপডেট ছিল, যদি ভালো লাগে। আর 28 তারিখ ফেব্রুয়ারির আর মার্চের 1 বা 2 তারিখের মধ্যে, এই 3টে দিনের মধ্যে কিন্তু কলকাতায় কিন্তু ক্যাপ্টেন্সি অ্যানাউন্স করবে, ঠিক আছে। সেটা আমি তোমাদের সবার আগেই কিন্তু জানিয়ে দিলাম। ওই জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে আপডেট জানার জন্য। জাস স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।